পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের বঞ্চিত ঠিকাদাররা তাদের MGNRCS এর কাজের প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে ললাট জনকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো। সোমবার পটাশপুর 2 নম্বর ব্লকের প্রতাপদিঘিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ঠিকাদাররা। তারপর পটাশপুর 2 নম্বর ব্লকের অফিসে গেট লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তারা। এই অবরোধে শামিল ছিল ব্লক এলাকার মহিলা সুপারভাইজারও। অবশেষে পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিওর কাছে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দেয়। ঠিকাদারদের অভিযোগ, মহাত্মা গান্ধীর জাতীয় কর্মসংস্থান প্রকল্পের কাজে যুক্ত পটাশপুর 2 নম্বর ব্লকের ঠিকাদারেরা 2020, 21, 22, 23 অর্থবর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনো পর্যন্ত অর্থ পাননি। কেন্দ্রীয় সরকার তাদের এই প্রাপ্য টাকা না দেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। ইতিমধ্যে কয়েকজন ঠিকাদার আত্মহত্যাও করেছেন এবং অনেকেই বিনা চিকিৎসাতে মারা গিয়েছে। ঠিকাদারেরা জানান তাদের দাবি তাদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে, না টাকা মেটালে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। আমরা দীর্ঘদিন ধরে প্রায় 4 বছর হতে যায় আমরা 100 দিনের কাজে যে পণ্য সরবরাহ করেছিলাম সেই বাবদ আমাদের যে পাওনা টাকা আমরা পাচ্ছি না। প্লাস সুপারভাইজার আজকে জড়ো হয়েছেন, ওনারা একদিকে যেমন ওনারা কাজের পয়সা পাচ্ছেন না, তেমনিভাবে ওনারা কাজ থেকে বঞ্চিত হয়েছেন। ওরা প্রত্যেকদিন সুপারভাইজারের কাজ করে তারা কিছু পারিশ্রমিক পেতেন, সেই কাজ ওনারা পাচ্ছেন না, প্লাস বকেয়া পাওনাও পাচ্ছেন না। আমরা ভেন্ডার্সগঞ্জ যারা পণ্য সরবরাহ করেছিলাম 100 দিনের কাজে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ঢালাই রাস্তা বলুন, ব্রিজ বলুন, বনসৃজন, প্রত্যেকটা কাজে আমরা যে পণ্য সরবরাহ করেছিলাম সেই সকল পণ্য সরবরাহের মূল্য লক্ষ লক্ষ টাকা, আমাদের হকের টাকা, আমাদের ঋণ করা টাকা, আমাদের অপরের কাছে ধার নেওয়া টাকা, সেই টাকা আমরা পাচ্ছি না। তার দাবিতে আজকে আমরা এখানে অবরোধ করছি। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বিডিও অফিসে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি আমরা করেছিলাম। আমরা 2020 থেকে 22 অর্থবর্ষে MGNRCS প্রকল্পে আমাদের সুপারভাইজার দিদিরা যারা আছেন তারাও গ্রামীণ বাংলায় কাজ করেছেন অর্থাভাবে। আমরাও যারা আজকে এসেছি সবাই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে এক বুক আশা নিয়ে নতুন দিশার সন্ধানে সবাই ঠিকাদারি কর্মে নিযুক্ত হয়েছিলাম। কিন্তু বিগত 2020 থেকে 22 অর্থবর্ষ থেকে আজকে প্রায় 2025 অর্থবর্ষ হয়ে গেল, 4 বছর আমরা আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আছি। সেই প্রাপ্য আদায়ের জন্যই আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে শুধু আমাদের এই পটাশপুর 2 নম্বর ব্লকে নয়, সারা রাজ্যের প্রতিটি ব্লকে, মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত প্রত্যেকটি ব্লকেই আজকে একই সময়ে 2টো থেকে 4টার মধ্যেই আমাদের পাওনা দাবি দেওয়া নিয়েই বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি হচ্ছে। আচ্ছা, আপনি এটা অভিযোগ করছিলেন যে নেতাদের স্ত্রীকে, তার শালাকে, বিভিন্ন আত্মীয়স্বজনকে আমরা দীর্ঘদিন ধরে MGNRCS প্রকল্পে কাজ করেছি। আমরা সবাই সর্বশান্ত হয়ে গেছি। আজকে আমরা অসহায় জীবনযাপন করছি, কারণ আমরা আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আছি, টাকা পাচ্ছি না। পাওনাদার যারা আছেন তারা আমাদেরকে চাপ দিচ্ছেন। এরপরে আমাদের আর্থিক অভাবে আমরা বড় বড় কাজ করতে পারছি না। এখন নেতারা কী করছেন, আমাদের পদশ্রীর অনেক ঠিকাদার বন্ধুর MGNRCS আটকে গেছে, পদশ্রী আটকে গেছে, তার ফলে আমরা অসহায় জীবনযাপন করছি। এমতো অবস্থায় নেতারা কী করেছেন, আমরা যেহেতু কাজ করতে পারছি না, নতুন কিছু ভেন্ডার বন্ধু যাদের লাইসেন্স নেই, মানে রেজিস্ট্রেশন করেই শুধু কাজ করছেন, নিজেদের ভগ্নিপতির নামে করছেন, কেউ শালার নামে করছেন, কেউ নিজের স্ত্রীর নামে ভেন্ডার বের করে নিজেরা কাজ করছেন, নিজেদের আর্থিক কোষাগার ভর্তি করছেন, আমাদেরকে সর্বশান্ত করে রেখেছেন। আমাদের যাই হোক, আমরা সে যাই করব না কেন, আমাদের প্রাপ্য প্রদান করে দিলে তিনি পদশ্রী, কন্যা, আপনার পাড়ায় সমাধান যাই করবে করুক, আমাদের সমূহ টাকা মিটিয়ে দিলে আমরা শান্তিতে জীবনযাপন করবো, পাওনাদারদের চাপ থেকে আমরা শান্তিতে বসবাস করব, এই হচ্ছে আমাদের দাবি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।